আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। টাস্ক সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন যুক্ত হচ্ছি আপনাদের সাথে এই মুহূর্তে সিলেটের বিমানবন্দর থানার আম্বাখানা এলাকা থেকে, যেখানে আজ রাতে আপনারা জানেন যে তুষার চৌধুরী নামে 20 থেকে 21 বছরের যে তরুণ যুবককে যে ছুরিকাঘাতে হত্যা করা হয়, তার যে প্রধান অভিযুক্ত আসামি আহমেদ জাভেদকে ইতিমধ্যে যে আটক করা হয়েছে এবং তাকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অসংখ্য মানুষজন রয়েছেন এখানে। আসলে আমরা যুক্ত হচ্ছেন আপনাদের সাথে, যারাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশ এবং প্রবাস থেকে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে টাস্ক সিলেটের লাইভে দেশ এবং প্রবাসের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং বিস্তারিত তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে অসংখ্য মানুষজন রয়েছেন এই জায়গার মধ্যে এবং আমরা রয়েছি আপনাদের সাথে। যারা আমাদের সাথে রয়েছেন আমরা বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যতটুকু জানতে পারছিলাম এখানে উপস্থিত মানুষজনের কাছ থেকে, সেই তথ্যটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং দেখতে পাচ্ছেন যে আমরা রয়েছি এই মুহূর্তে যে বিমানবন্দর থানার এখানে রয়েছি। আর এই জায়গা থেকে কিন্তু সরাসরি আপনাদের সাথে আমরা যুক্ত হচ্ছিলাম। ইতিমধ্যে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন না, যে যেখান থেকে যুক্ত হচ্ছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ। আর আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। যারাই আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় দর্শকবৃন্দ। রাখো আরে ভাই ওরা ফিল্মটা শুধু তো সাথে থাকবেন প্রিয় দর্শকবৃন্দ। আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট, যে আপনারা জানেন যে বিমানবন্দর থানা রয়েছে, বিমানবন্দর থানার এখানে আমরা রয়েছি। আর এই জায়গা থেকে বিস্তারিত তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং অভিযুক্ত যাকে আটক করা হয়েছে আহমেদ জাভেদ নামে, তাকে যে এই অবস্থায় আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। প্রিয় দর্শকবৃন্দর সাথে থাকবেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আসলে কে কোন জায়গা থেকে রয়েছেন আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, সরাসরি যুক্ত হচ্ছি আপনাদের সাথে এই মুহূর্তে টাস্ক সিলেটের লাইভ থেকে আমি রুহুল আমিন। ইতিমধ্যেই যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন আসলে কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন প্রিয় দর্শকবৃন্দ। আর আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য আরো আমরা জেনে দেওয়ার চেষ্টা করবো, সাথে থাকবেন। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষজন এখানে রয়েছেন, যারা অসংখ্য মানুষজন এখানে রয়েছেন এবং তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব এবং যে এই যে আজকে তুষার চৌধুরী নামে যে 20 থেকে 21 বছরের সেই তরুণ যুবককে ছুরিকাঘাতের মাধ্যমে হত্যা করা হয়, এই হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত যে একজনকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে এমনটা আমরা তথ্য জানতে পারছিলাম প্রিয় দর্শকবৃন্দ। আর আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে সমস্ত ভাই ব্রাদার্স আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে টাস্ক সিলেটের লাইভ থেকে আমি যুক্ত হচ্ছিলাম, বিস্তারিত তথ্য আপনাদের আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, সাথে থাকবেন। এবং আমি আপনাদের সাথে যে জায়গা থেকে যুক্ত হচ্ছি সেই বিষয়টি আপনাদের আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রিয় দর্শকবৃন্দ। যারা আমাদের সাথে রয়েছেন আসলে কে কোন জায়গা থেকে রয়েছেন আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন প্রিয় দর্শকবৃন্দ। আর ইতিমধ্যেই আপনারা জানেন যে সিলেট আজকে যে একটি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটেছিল। আর এই ছুরিকাঘাতে কিন্তু তুষার চৌধুরী নামে এইচএসসি উত্তীর্ণ হওয়া এক শিক্ষার্থীকে কিন্তু হত্যা করা হয়েছিল এমনটাই আমরা জানতে পারছিলাম প্রিয় দর্শকবৃন্দ। আর আমরা রয়েছি আপনাদের সাথে, যারাই আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ। যেটুকু আমরা জানতে পারছিলাম যে আসলে এমন অভিযোগে একজনকে আটক করা হয়েছে, এর কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে বিমানবন্দর থানায় এই জায়গায় কিন্তু সংখ্যক মানুষজন রয়েছেন। আমরা দেখতে পাচ্ছিলাম মানুষজন আসলে যে তুষারের বন্ধু বান্ধব কিংবা যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা অনেকেই এখানে কিন্তু উপস্থিত হচ্ছেন এমনটা আমরা দেখছিলাম প্রিয় দর্শকবৃন্দ। ইতিমধ্যে অভিযুক্ত তাকে কিন্তু কিছুক্ষণের মধ্যে বের করা হবে এমনটাই আমরা জানি, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অনেক উৎসুক মানুষজন এখানে আসছেন। অভিযুক্ত যে রয়েছে তাকে কিন্তু বের করে নেওয়া হবে কিছুক্ষণের মধ্যে, যার কারণে কিন্তু আমরা রয়েছি আপনাদের সাথে এই জায়গা থেকে। ইতিমধ্যেই দেশ এবং প্রবাসী যে সমস্ত ভাই ব্রাদার্স রয়েছেন আসলে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আসলে প্রকৃত আসলে অপরাধী কে কিংবা প্রকৃত অপরাধী কারা, আসলে এই বিষয়ে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে এই বিষয়ে যা বলবেন সেটি আপনারা শুনতে পারবেন আশা করছি। সাথে থাকবেন আর আমরা রয়েছি আপনাদের সাথে এই জায়গা থেকে প্রিয় দর্শকবৃন্দ।
আপনারা জানেন যে সিলেট শাহী ঈদগাহ যে দলদলি রোড আর পাশে আসলে তুষার চৌধুরী খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত যিনি একজনকে কিন্তু আটক করেছেন। যতটুকু জানি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছিলাম এখানে এবং স্থানীয় মানুষজন রয়েছেন তাদের কাছ থেকে। তো এ বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত তথ্য আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো। সাথে থাকবেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে রয়েছেন। হয়তো কিছুক্ষণের মধ্যে বের করে নেওয়া হবে এমনটাই মনে হচ্ছে। প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি আসলে অসংখ্য মানুষজন রয়েছেন, তুষার চৌধুরীর ঘনিষ্ঠ মানুষজনরা রয়েছেন এখানে। তারা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তারা রয়েছেন এবং কিভাবে ধরা হয়েছে আসলে সেটিও তাদের কাছ থেকে জানবো। প্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যে যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে, আসলে আপনারা জানেন যে আজকে যে একটি নৃশংস ঘটনা যেটি ঘটে, হত্যাকাণ্ডের মতো ঘটনা, যে দুর্বৃত্তরা আসলে অজ্ঞাত দুর্বৃত্তরা আসলে ছুরিকাঘাতের কারণে তুষার চৌধুরী নামে 20 থেকে 21 বছর বয়সের একজন তরুণকে কিন্তু যে হত্যা করা হয়। যতটুকু আমরা তুষার চৌধুরীর বাবার সাথে আমরা কথা বলেছিলাম উসমানী মেডিকেল হাসপাতালে, তিনি জানিয়েছিলেন আসলে কান্নায় ভেঙে পড়েছিলেন, বলছিলেন যে যেই প্রকৃত অপরাধী হবে তা যেন সর্বোচ্চ শাস্তি তিনি দাবি করেছিলেন বাংলাদেশের প্রচলিত আইনের মাধ্যমে, এমনটাই তিনি দাবি করেছিলেন। প্রিয় দর্শকবৃন্দ, এবং পেশায় একজন আইনজীবী ছিলেন তুষার চৌধুরী বাবা, একজন পেশায় একজন আইনজীবী ছিলেন যতটুকু আমরা জানতে পেরেছি। প্রিয় দর্শকবৃন্দ, আর আমরা আরো কিছুটা সময় আসলে নিচ্ছি। আসলে দেখতে পাচ্ছেন আসলে যে প্রকৃত যে যাকে এই হত্যাকাণ্ডের অভিযুক্ত হিসেবে আটক করা হয়েছে, দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষজন এখানে রয়েছেন এবং আমরাও কিন্তু তাকে দেখানোর চেষ্টা করব। আমরা দেখানোর চেষ্টা করব। সাথে থাকবেন যারা আমাদের সাথে রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন তারাও কিন্তু রয়েছে, সদস্যরা রয়েছেন, পাশাপাশি পেশাদারী পুলিশ সদস্যরা রয়েছেন এবং এছাড়া আরো বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, সাথে থাকবেন দেশ এবং প্রবাসী যারা আমাদের সাথে রয়েছেন। এই মুহূর্তে কিংবা পরবর্তীতে আমরা বিস্তারিত আপডেট আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাথে থাকুন প্রিয় দর্শকবৃন্দ, আমরা বিস্তারিত আপডেট আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের সাথে রয়েছেন আসলে আপনারা যে যেখান থেকে রয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং ধন্যবাদ জানাচ্ছি আসলে স্থানীয় মানুষজন যারা আসলে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আসলে দেখতে পাচ্ছেন আসলে আজকে যে তুষার চৌধুরী 20 বছরের তরুণ যুবক যাকে কিন্তু নৃশংসভাবে কিন্তু হত্যা করা হয়েছে, সেই বিষয়টি আসলে অত্যন্ত হৃদয় বিদারক একটি ঘটনা। আর আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে টার্সিডে লাইভে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে রয়েছেন, কে কোন জায়গা থেকে রয়েছেন আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, আর আমরা সরাসরি যুক্ত হচ্ছিলাম এই মুহূর্তে সিলেটের কি রে বাবা শব্দ কি হচ্ছে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষজন আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি গাড়ি যানবাহন রয়েছে, পাশাপাশি এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি যানবাহন রয়েছে, পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে
দেখেছি ভাই একটা ফটো আমরা একটা ফটো আমাকে ইনফর্ম করছে আচ্ছা আচ্ছা সন্দেহজনক আমরা লিমু সমস্যা নাই সন্দেহজনক ভাবে অসুবিধা নাই আমরা সন্দেহজনক দিয়ে দিব তোরা যাবে বললে আমরা ভাবে দিব সমস্যা কি প্রিয় দর্শকবৃন্দ অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো যে সন্দেহজনক ভাবে যাকে আটক করা হয়েছে তাকে কিন্তু হয়তো বের করে নেওয়া হবে এমনটা আমরা বুঝতে পারছি। আর আমি রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে রয়েছেন আসলে এই মুহূর্তে আমরা রয়েছি আপনাদের সাথে আসলে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষজন রয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে তুষার চৌধুরী অসংখ্য মানুষজন রয়েছেন আর আমিও রয়েছি আপনাদের সাথে এই জায়গা থেকে। আর দেখতে পাচ্ছেন আসলে যে তুষার চৌধুরীর গ্রামের বাড়ি রয়েছে সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের একটি গ্রামে রয়েছে এবং তার পরিবার পরিজন মা বাবা কিংবা ভাই বোন নিয়ে সিলেট নগরীর রায়নগর দর্জীবন এলাকায় দীর্ঘদিন থেকে তিনি সেখানে বসবাস করছেন এবং সিলেটেই কিন্তু বেড়ে উঠেছিলেন। তো 20 থেকে 21 বছরের সেই তরুণ যুবক যাকে কিন্তু নৃশংসভাবে কিন্তু হত্যা করা হয়েছে সেটি অত্যন্ত নৃশংস আসলে হত্যাকাণ্ড বলে সাধারণ মানুষজন বলছে এবং আমরাও বলছি আসলে নৃশংস হত্যাকাণ্ড। যে তাকে আমরা যতটুকু তার পারিবারিক সূত্রে জানতে পেরেছিলাম যে তুষার চৌধুরীর বাবা কিন্তু পেশায় একজন আইনজীবী ছিলেন এবং তিনি আসলে কান্নায় ভেঙে পড়েছিলেন, বলছিলেন যে তার সন্তানকে যেন তিনি এইচএসসি পাস করার পর তিনি বলছিলেন যে আইএলটিএস করেছিলেন 6 পয়েন্টও পেয়েছিল, বলছিলেন যে প্রবাসে তাকে উন্নত জীবনযাপন বা শিক্ষা অর্জনের জন্য তাকে পাঠানো হবে এবং তার আগেই কিন্তু এই ধরনের একটা নৃশংস ঘটনা ঘটেছে যেমনটা আমরা দেখতে পাচ্ছি আমরা ভিতরে কিন্তু অসংখ্য মানুষজন রয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি পুলিশ সদস্যরা রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আর এই বিষয়ে মাসুম ভাই শুরু নৃশংস হত্যাকাণ্ডের মতগণনা এই মুহূর্তে হয়তো বের করে নেওয়া হবে। সাথে থাকেন আমরা দেখানোর চেষ্টা করবো প্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে প্রিয় দর্শকবৃন্দ সেই যে তুষার চৌধুরী হত্যাকাণ্ডের অভিযুক্ত সন্দেহজনক ভাবে যাকে আটক করা হয়েছে তাকে কিন্তু বের করে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সাথে থাকবেন দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত ভাই ব্রাদার্স রয়েছেন আমাদের সাথে আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে ট্রাস্ট সিলেটের লাইভ থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম। সিলেট নগরীর দেখতে পাচ্ছেন সিলেট বিমানবন্দর থানার দায়িত্বশীল ওসি যিনি রয়েছেন ওনাকে দেখতে পাচ্ছেন, পাশাপাশি প্রশাসনিক পুলিশের পাশাপাশি সিলেট মেট্রোপলিটন পুলিশের দুটি সদস্যরা রয়েছেন আর আমি রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন হত্যাকারীকে তাকে কিন্তু নিয়ে দেওয়া হচ্ছে সদস্যবৃন্দ। সন্দেহজনক ভাবে কিন্তু অভিযুক্ত সন্দেহজনক ভাবে কিন্তু দুজনকে আটক করা হয়েছে। তাই সেই সন্দেহজনক দুজনকে কিন্তু ইতিমধ্যে বের করে নেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অসংখ্য যে তুষারের বন্ধু বান্ধব আত্মীয়স্বজন রয়েছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থায় রয়েছেন। বিমানবন্দর থানার যিনি দায়িত্বশীল ওসি রয়েছেন যিনি আপনারা দেখতে পাচ্ছেন তিনিও কিন্তু কঠোর তৎপরতায় রয়েছেন এবং পাশাপাশি সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি সদস্যরা রয়েছেন, সিলেট পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশনের সদস্যরা এখানে রয়েছেন আমরা দেখতে পাচ্ছি। আর আমরা রয়েছি এই মুহূর্তে সিলেটের, আপনারা জানেন যে সিলেট আম্বরখানা যেটি রয়েছে এই জায়গাতে যুক্ত ছিল আম্বরখানা যে পুলিশ পাড়ি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আইসিজি রয়েছেন, আজিজ রয়েছেন তাকে দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে প্রিয় দর্শকবৃন্দ আমরা দেখতে পাচ্ছেন যে হয়তো কিছুক্ষণের মধ্যে এই মুহূর্তে যে তুষার চৌধুরী হত্যাকাণ্ডের অভিযুক্ত প্রধান যে অভিযুক্ত সন্দেহজনক ভাবে কিন্তু দুজনকে আটক করা হয়েছে। আর এর মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন এবং সিলেট মেট্রোপলিটন ডিবি সদস্যরা রয়েছেন, অর্থাৎ গোয়েন্দা সদস্যরা রয়েছেন, পোশাকধারী পুলিশ রয়েছেন, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন প্রিয় দর্শকবৃন্দ। আর আমি রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে ট্রাস্ট সিলেটের লাইভে সিলেট নগরীর আম্বরখানা পুলিশ পালিত রয়েছি। আপনারা
দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই অভিযুক্ত সন্দেহজনক যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে নিয়ে দেওয়া হবে। আপনারা জানেন যে তুষার চৌধুরী 20 থেকে 21 বছরের সেই তরুণ যুবক এইচএসসি সম্পন্ন করার পর সে আইএলটিএস পরীক্ষা দিয়ে 6 পয়েন্ট পেয়েছিল এবং তার বাবা একজন আইনজীবী জানিয়েছিলেন যে তাকে কিন্তু খুব অল্প সময়ের মধ্যে তাকে কিন্তু প্রবাসে তাকে উন্নত শিক্ষা অর্জন করার জন্য এবং উন্নত জীবনযাপন করার জন্য তাকে কিন্তু পাঠানো হবে সে ধরনের প্রক্রিয়াধীন ছিলেন। তার বাবা কিন্তু উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কান্নায় ভেঙে পড়েন। আর এই মুহূর্তে আমরা রয়েছে আপনাদের সাথে, যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ। আর আপনারা জানেন যে প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন যে তুষার চৌধুরীর বয়স 20 এবং তার বাবার নাম অ্যাডভোকেট সাজেদা আহমদ চৌধুরী এবং তাদের বাড়ি রয়েছে সিলেট নগরীর বসুন্ধরা 102 নম্বর বাসা রয়েছে রায়নগর এবং সিলেট কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত এলাকায় বসবাস করতেন। কিন্তু তার প্রধান অভিযুক্ত আসামি যিনি ছিলেন তাকে কিন্তু আটক করা হয়েছে সিলেট নগরীর আম্বরখানা এলাকায় প্রিয় দর্শকবৃন্দ। আর আমরা রয়েছি সরাসরি আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই অভিযুক্ত যে আসামি যারা রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হয়তো তোলা হবে পুলিশের গাড়িতে কঠোর পাহারায় নেওয়া হচ্ছে, অর্থাৎ যাতে অপ্রীতিকর পরিস্থিতি না হয় তার জন্য। আর আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে টাস্ক সেকেন্ড লাইভে প্রিয় দর্শক আপনারা দেখার চেষ্টা করছিলাম। যারাই আমাদের সাথে থাকবেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা রয়েছি বাইরে কিন্তু দেখতে পাচ্ছেন পুলিশের বেশ কয়েকটি প্রিজার ভ্যান রয়েছে, এখানে পিকআপ গাড়ি রয়েছে, বেশ কয়েকটি পিকআপ গাড়ি রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর তৎপরে রয়েছেন। এছাড়া সিলেট মেট্রোপলিটন পুলিশের ডিবি পুলিশের সদস্যরা রয়েছেন, পাশাপাশি পিবিআই যারা রয়েছেন পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন সদস্যরা রয়েছেন, এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এখানে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদের সাথে থাকুন এবং আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শকবৃন্দ। আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে সিলেট নগরীর আম্বরখানা এলাকায়। আর এই জায়গা থেকে সরাসরি আপনাদের সাথে যুক্ত হচ্ছিলাম। ইতিমধ্যে দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত ভাই ব্রাদার্স আমাদের সাথে যুক্ত হচ্ছেন, কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিন। আপনারা জানেন যে আজ তুষার চৌধুরী নামে 20 বছরের একটা তরুণ যুবককে ছুরিকাঘাতের মাধ্যমে অজ্ঞাত মানুষরা কিন্তু হত্যা করে যে সিলেট বিমানবন্দর থানাস্থ যে দলদলি চা বাগান পূর্ব শাহী ঈদগাহ এখানে রাস্তার পাশে রেখে ফেলে দেয় এবং সেখান থেকে স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে আপনারা জানেন যে সিলেট এমএজি উসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ, এই দেখতে পাচ্ছেন যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সেই আসামিকে কিন্তু ইতিমধ্যে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে আসামিকে নেওয়া হচ্ছে, সেই আসামিকে কিন্তু গাড়িতে নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যারা আমাদের সাথে রয়েছেন দেখতে পাচ্ছেন যে গাড়ির ভিতরে সেই অভিযুক্ত আসামিকে ইতিমধ্যেই নেওয়া হচ্ছে। আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে দেশ এবং প্রবাসী যারা আমাদের সাথে লাইভে রয়েছেন, লাইভটি শেয়ার করতে পারেন প্রিয় দর্শকবৃন্দ। যারাই আমাদের সাথে রয়েছেন লাইভটি শেয়ার করে দিবেন। এই মুহূর্তে অভিযুক্ত সেই সন্দেহজনক আসামিকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শকবৃন্দ তুলে নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গাড়িতে তোলা হয়েছে। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে সিলেটের নর্থের যে এডিসি মহোদয় রয়েছেন তিনিও রয়েছেন প্রিয় দর্শকবৃন্দ। আর আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ভাই দেখি একটু সাইড দিন তো ভাই, দেখতে পাচ্ছেন প্রিয় দর্শকবৃন্দ এই যে অভিযুক্ত প্রধান আসামি যিনি আসলে আহমেদ জাভেদ, তাকে কিন্তু হ্যান্ডকাপ পরিয়ে কিন্তু তার গাড়িতে কিন্তু তোলা হয়েছে। আর ইতিমধ্যে আমি রয়েছে আপনাদের সাথে যারা আমাদের সাথে রয়েছেন গাড়ির ভিতরে কিন্তু রয়েছে, গাড়িতে কিন্তু আসামি রয়েছে প্রিয় দর্শকবৃন্দ, আসামিগুলো রয়েছে গাড়িতে দেখতে পাচ্ছেন। এই দেখেন আসামি মধ্যখানে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আর আমরা রয়েছে আপনাদের কাশ্মীরের লাইভে প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখতে পাচ্ছেন এই গাড়িতে কিন্তু অভিযুক্ত যে তুষার চৌধুরী খুনের হত্যাকাণ্ডের ঘটনায় আহমেদ জাভেদকে নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ।
আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে সিলেট নগরীর বিমানবন্দর সমস্ত আম্বরখানা এলাকায় প্রদর্শন। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গা থেকে আপনাদের যে অভিযুক্ত আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় দর্শকবৃন্দ। যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে লাইভটি শেয়ার করে দিবেন প্রিয় দর্শকবৃন্দ, লাইভটি শেয়ার করে দিবেন। আমরা রয়েছি এই মুহূর্তে সিলেটের আম্বরখানা এলাকায়। আর এই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো, এই বিষয়ে কিন্তু আমরা কথা বলবো। দেখতে পাচ্ছি অসংখ্য ভাই আসলে একটু জানতে চাই আপনাদের কাছে, একটু জানতে চাই আসলে এই মুহূর্তে অভিযুক্তকে নিয়ে যাওয়া হচ্ছে একটু সাইদুল ইসলাম বাহার আরো দুই চারজনের যোদ্ধাকে ধরার জন্য আমরা যাচ্ছি। সাইদুল ইসলাম বাহার তার নেতা হিরণ মাহমুদ নিপু আরেকটা মার্ডারের সাথে জড়িত ছিল। সিভিকে 1.5 বছর আগে আরিফ হত্যা মামলার প্রধান হিরণ মাহমুদ নিপুর আরেকজন ক্যাডার সাইদুল ইসলাম বাহার, সেই এই মামলার প্রত্যক্ষ দোষী, সেই মার্ডারের সাথে জড়িত ছিল। আসলে আজকে এই অভিযুক্ত আহমেদ জাবেদকে কিভাবে আপনারা আটক করেছিলেন? তাকে আমরা একটা এলাকা থেকে আটক করা হয়েছে। সেই এলাকার 2-4 জন সন্ত্রাসী আমাদের ছোট ভাই 2জন অ্যাটাক করেছিল। তখন প্রশাসনের লোক সহ ওকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ। ভাই আসলে কিভাবে আটক করা হয়েছে, কিভাবে আটক করা হয়েছে একটু বলেন ভাই। জাবেদ যে পরিকল্পনাভাবে হত্যার সাথে জড়িত, জাবেদ সে পরিকল্পনাভাবে হত্যা করার পর এই আপনার শাহিদগার পিরিয়ার সামনে ওরা কেক কেটে উল্লাস করতেছে। তখন আমাদের ছোট ভাই, আমাদের ফ্রেন্ড তাকে লক্ষ্য করে এবং তাকে ফলো করার পরও সে তার শ্বশুর বাড়িতে এসে আশ্রয় নেয়। তৎক্ষণিক আমরা আম্বরখানা পুলিশ ফাঁড়ির সাহায্য নিয়ে তারপর ওর বাসায় করার পরে ওকে আমরা যেতে পাই। আমরা ফ্রেন্ড স্টাফ বাদে এই যে আপনার পুলিশ ফাঁড়ির সহযোগিতা নিয়ে ওকে ধরছি। ওকে তার শ্বশুর বাড়িতে প্রথমে অস্বীকার করে, তারপরও তার শ্বশুর বাড়ির চৌকির তলে ওকে আমরা পাই। ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধু, আমরা রয়েছে আপনাদের সাথে এই মুহূর্তে। আপনারা জানেন যে আহমেদ জাবেদকে তার শ্বশুর বাড়ির যে বিছানার কাঠের নিচ থেকে তাকে আটক করা হয়। তার বন্ধু বান্ধবরা মিলে তাকে আটক করেন, তুষার চৌধুরীর বন্ধু বান্ধবরা মিলেই তাকে তার অভিযুক্ত যে আসামি যে রয়েছে তাকে কিন্তু আটক করেন, এমনটাই প্রিয় দর্শক বৃন্দ। তো আমি রয়েছি এই মুহূর্তে সিলেট নগরীর আম্বরখানা এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন যে তুষার চৌধুরী হত্যাকাণ্ডে অভিযুক্ত সন্দেহজনকভাবে আহমেদ জাবেদকে তার শ্বশুর বাড়ির আম্বরখানা বড়বাজারের একটি বাসার কাঠের নিচ থেকে তাকে আটক করা হয়। প্রিয় দর্শক বৃন্দ, বাসার কাঠের নিচ থেকে আটক করা হয়। আমরা রয়েছে আপনাদের সাথে, যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক প্রিয় দর্শক বৃন্দ, যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে দেশ এবং প্রবাসী, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা দেখার চেষ্টা করছিলাম যে আজকে তুষার চৌধুরী নামে তরুণ যুবককে ছুরিকাঘাতের মাধ্যমে যে নৃশংস হত্যাকাণ্ড করা হয়েছিল, সেই হত্যাকাণ্ডের সন্দেহজনকভাবে প্রধান অভিযুক্ত আহমেদ জাবেদকে তার শ্বশুর বাড়ি আম্বরখানা বড়বাজারের একটি বাসার কাঠের নিচ থেকে তাকে আটক করেন তুষার চৌধুরীর বন্ধু বান্ধবরা মিলে আম্বরখানা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সদস্যদের সাহায্য নিয়ে। প্রিয় দর্শক বৃন্দ, আর এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের সাথে সিলেট নগরীর যে বিমানবন্দর থানাস্থ যে আম্বরখানা এলাকা রয়েছে। আর এই জায়গা থেকে আমরা সর্বশেষ আপনাদেরকে আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম। প্রিয় দর্শক বৃন্দ, যারা আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছিলেন, আপনারা জানেন যে হত্যাকাণ্ডের প্রায় 5 ঘন্টার মতোই বা 6 ঘন্টার মধ্যেই কিন্তু অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। এই বিষয়টি আমরা দেখছিলাম। প্রিয় দর্শক বৃন্দ, যারা আমাদের সাথে রয়েছেন এই মুহূর্তে এবং দেখতে পাচ্ছেন অসংখ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা এখানে রয়েছেন। যাই হোক, আমরা ছিলাম আপনাদের সাথে সিলেট লাইভে। যারা আমাদের সাথে রয়েছেন দেশ এবং প্রবাস থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, এবং এই যে নৃশংস হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ড আসলে একটা বর্বরচিত হত্যাকাণ্ড। আসলে যে তরুণ একজন যুবককে আসলে হত্যা করা আসলে কোনো বা কাউকে আসলে কোনো মানুষকেই হত্যা করা ঠিক না। যদি একজন মানুষ অপরাধ করে তাকে তার পরিবার পরিজনকে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের শরণাপন্ন হতে পারত, কিন্তু
এভাবে কিন্তু যে রাস্তায় তাকে ছুরিকাঘাতের মাধ্যমে তাকে নৃশংস হত্যা, সেটা কিন্তু কোনো মতেই ঠিক নয় প্রিয় দর্শকবৃন্দ। যাই হোক, আমরা রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে ট্রাস্ট সিলেটের লাইভ থেকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি রুহুল আমিন এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।